নামাজের ভিতরে মন আল্লাহর দিকে থাকা চাই, নামাজের ভিতরে মন আল্লাহর দিকে রাইখা নামাজের বাহিরেও যে আল্লাহর দিকে থাকার প্রশিক্ষণ নেওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পরে রসুল যেই জায়গাটা কিনলেন, বর্তমানে মসজিদে নববী যেটা বললে আপনারা বুঝবেন, রসুলের যে মসজিদ বলা হয়, রসুল যে জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করেছেন 135 বাই 128 ফিট লম্বা, মানে এত বড় মসজিদ রসুল নির্মাণ করেছেন। কেন এত বড় মসজিদ করলেন? ওই সময় তো এত মুসলমান তো এখনের মতো এত মুসলমান ছিল না। এত বড় মসজিদ নির্মাণ করেছেন এই কারণে যে মসজিদে সব মুসলমান আসতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এ কারণে রসুলের যুগে মসজিদে ভিড় লেগে যেত, মুসল্লিতে ভরপুর থাকতো। আমাদেরও হয় ঈদের সময় শুক্রবারে, আর বাকি সময় মুসল্লি পাওয়া যায় না। বাস্তব না অবাস্তব? আবার মাগরিবে লোক আছে, ফজরে নাই। মাগরিবে আছে না? মাগরিবে মুসল্লি বেশি হয়, ফজরে কম হয়। জোহরে অফিস আদালতের পাশে যদি মসজিদ হয়, কিংবা কলেজ ইউনিভার্সিটির পাশে যদি মসজিদ হয়, তখন আবার জোহরে মুসল্লি থাকে। বাস্তব না অবাস্তব? অথচ এই লোকটা অফিস আদালতে থাকার কারণে জোহর পড়লো, আসর পড়লো, মাগরিবও পড়লো, বাসায় চলে গেছে, এশার নামাজ তার এলাকার মসজিদে পড়ে নাই। হয়তো পড়ছে ঘরে, নতুবা পড়ে নাই। ফজর তো পড়েই নাই, ঘুমায়া কাটাইছে। 6টা 7টা বাজে উঠছে, তাড়াতাড়ি করে গোসল করে প্রস্তুতি নিছে, অফিসের দিকে রওনা দিছে। স্যার কি বলবেন, তাড়াতাড়ি যেতে হবে। তো মালিক আমারে কি বলবেন, ফজর যে ছাড়লাম, এই চিন্তা আসে না।